খুব সহজ এবং অল্প উপকরণে তৈরি মজাদার চিকেন কিমা রোল। আর এই রোলটি তৈরি করতে বেশি একটার কিছুর প্রয়োজন হয় না, খুব সহজভাবে তৈরি করা যায়। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদেরকে বিকেলের টিফিন বা সকালের টিফিনের সময় একটি রেসিপি দেখাবো, আর সেটা হচ্ছে চিকেন কিমা রোল। তার জন্য এখানে আমি চিকেনটাকে রান্না করে নিচ্ছি, মানে কিমাটা তৈরি করে নিচ্ছি। তো কিমাটা কিন্তু আমি আগে থেকেই সামান্য একটু হলুদ এবং পানি দিয়ে সিদ্ধ করে তারপর কিন্তু ছোট ছোট করে আমি কিমাটা রেডি করে রাখছি। তো এখানে আমি সামান্য একটু মশলা দিয়ে এই কিমাটা তৈরি করে নিচ্ছি। তো দেখো, তো কিমাটাও তৈরি করা একেবারেই সহজ। তো তোমরা চাইলে কম বেশ করে এই ঝালটা দিতে পারো। তো আমি এখানে সামান্য একটু মশলা অ্যাড করছি। তো করার পরে কিন্তু আমি কিমাটাকে একেবারেই ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখো, তো এইভাবে করে কিন্তু পুরটা আমি রেডি করে ফেলছি। তো পুরটা ঠান্ডা হতে থাক। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, তোমরা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারো। দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। তো সবগুলো উপকরণ দিয়ে কিন্তু আমি শুকনো ময়দাটাকে একটু মিক্স করে নেব। তো আর এখানে আমি দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করা তেল। তো তেলটাকে দিয়ে কিন্তু ভালো করে আমি ময়দাটাকে ময়াম করে নেব। আর এই তেলটা দিলে অনেকটা ভালো হয়। তো খুব ভালো করে আমি ময়দাটাকে ময়াম করে নেব। তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে তারপরে কিন্তু এই ডোটা আমি তৈরি করে নেব। তো দেখো, তো হালকা কুসুম গরম পানিটা দিলে ভালো হয়, অনেকটা ডোটা অনেকটা সফট এবং নরম হয়। তো এই পানিটা দিয়ে দিয়েই কিন্তু আমি ডোটা তৈরি করে নেব। তো দেখো, এভাবে করে তারপরে কিন্তু আমি মেখে মেখে এই ডোটা তৈরি করে নেব। তো দেখো, ডোটা আমি তৈরি করে ফেলছি। তো আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো, আর রেস্টে রাখলে অনেকটা ভালো হয়। তো 5 মিনিট পরে আমি ফিরে আসছি। ডোটা কিন্তু একেবারে আরেকটু নরম হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আরেকটু ময়ম করে নেব। তো ময়ম করার পরে কিন্তু আমি লিচি কেটে নেব। তো ছোট ছোট করে তারপরে কিন্তু আমি অনেকগুলো লেচি কেটে নেব। তো এই সাইজের আমি অনেকগুলো লেচি কেটে নিচ্ছি। তো দেখো, তো তোমরা চাইলে ছোট বড় করে নিতে পারো। তো এখন আমি রোলের শীটটা তৈরি করব। তার জন্য কিন্তু এখানে আমি একটা লিচি নিয়ে নিছি। আর লিচিটাকে নিয়ে কিন্তু আমি রুটির মতো একটা আকারে বেলে নেব। আর কি, তেরা হোক বেঁকা হোক তাতে কোনো সমস্যা নাই, মানে রুটিটা কোনোভাবে বেলে নিতে হবে আর কি, শীটটা তৈরি করে নিতে হবে এই রোলের। তো এইভাবে করে কিন্তু আমি রোলের শীটটা তৈরি করে নেব। তো দেখো, তো তারপরে কিন্তু এখানে আমি যেই পুরটা মানে কিমাটা তৈরি করে রাখছিলাম, সেই কিমাটা কিন্তু পরিমাণ মতো করে তারপরে আমি এখানে দিয়ে দিব। তো তোমরা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে এই পুরটা ব্যবহার করতে পারো। তো পুরটা দেওয়ার পরে কিন্তু আমি 2 সাইড সিল করে নেব। তো দেখো, এইভাবে সিল করে নিলে ভালো হয়। তো 2 সাইড আমি এইভাবে করে তারপরে কিন্তু সিল করে নেব। তো সিল করে নেওয়ার পরে কিন্তু আমি রোলটা তৈরি করে নেব। তো দেখো, এভাবে করে তারপরে কিন্তু রোলটাকে আমি তৈরি করে নেব। তো তারপরে কিন্তু যেই বাড়তি অংশটা সেটা সিল করে নেব খুব ভালো করে। তো তৈরি হয়ে গেল একটি চিকেন রোল। তো দেখো, খুব সহজভাবে কিন্তু আমি এই রোলটা তৈরি করে নিয়েছি। তো এইভাবে করে সবগুলো রোল আমি তৈরি করে নেব। তো আরেকটা রোল আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো আরেকটা রোল আমি তৈরি করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি শুকনা ময়দা ব্যবহার করিনি। তো তারপরে কিন্তু আমি শেডটা তৈরি করার পরে এখানে আমি চিকেনের পুরটা অ্যাড করে দিচ্ছি। তো এইভাবে করে চিকেনের পুরটা আমি অ্যাড করে দেব। তো দেওয়ার পরে 2 সাইড সিল করে দেব। আর 2 সাইড সিল করে দিলে অনেকটা ভালো হয়। তো দেখো, তো এইভাবে করে কিন্তু আমি 2 সাইড সিল করে নিছি।
তো নেওয়ার পরে কিন্তু আমি রোলটাও এভাবে করে সিল করে তারপরে কিন্তু রোলটাকে তৈরি করে নেব। আর এই কাজটা কিন্তু একেবারেই সহজ, তোমরা যে কেউই কিন্তু এই রোলটা তৈরি করতে পারবে। তো দেখো আরেকটা রোল কিন্তু আমার হয়ে গেছে খুব সহজভাবে। তো এখান দিয়ে বাড়তি অংশটা আমি সিল করে নেব। তো আরেকটা রোল কিন্তু আমার তৈরি হয়ে গেল। তো এভাবে করে কিন্তু সবগুলো রোল আমি তৈরি করে নিছি। তো দেখো সবগুলো রোল কিন্তু আমি তৈরি করে নিছি। তারপরে কিন্তু এখানে আমি একটা ডিম নিয়ে নিছি আর নিয়ে নিছি ব্রেড ক্রাম্ব। তো এই ডিমের সাথে কোট করে নেব, আর ডিমের সাথে কোট করে নিলে অনেকটা ভালো হয়। তো দেখো এইভাবে করে কোট করে নেব। তারপরে কিন্তু আমি ব্রেড ক্রাম্বের সাথে গড়িয়ে নেব। তো খুব ভালো করে চেপে চেপে তারপরে কিন্তু আমি ব্রেড ক্রাম্বসের সাথে গড়িয়ে নেব। তো দেখো তো এইভাবে করে কিন্তু সবগুলো রোল আমি কোট করে নেব। তো দেখো সবগুলো রোল কিন্তু আমি কোট করে নিছি, এখন ভাজার পালা। তো এখানে আমি আগে থেকেই তেল বসাইছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো এই গরম তেলেই কিন্তু একে একে আমি রোলগুলো ছেড়ে দেব। তো দেখো আর এই রোলগুলো কিন্তু হালকা আঁচে ভেজে নিতে হবে। তো দেখো আমি কিন্তু হালকা আঁচে ভেজে নিছি, আর রোলগুলো কিন্তু একেবারেই ক্রিস্পি হয়েছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে রোলগুলো। তো সবগুলো রোল কিন্তু আমি ভেজে নিছি। আর এইভাবে করে কিন্তু আমরা যে কোনো সময় কিন্তু এই চিকেন কিমা রোলটা তৈরি করতে পারি। আর ছোট থেকে বড় কিন্তু সবারই অনেক পছন্দ এই চিকেন রোলটা, আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।